আমরা ইতিমধ্যেই সবাই জেনে গেছি বাংলা বাঙালি বাইরে বাঙালিদের উপরে যে নিপীড়ন চলছে তার পরিপ্রেক্ষিতে এই রাজ্যে বিজেপি অনেকটাই চাপে আছে। এই বিষয়টাকে সামনে রেখে এ রাজ্যের শাসক দল একটা জোরদার ইস্যু পেয়ে গেছে। তারা ইতিমধ্যেই প্রচার শুরু করে দিয়েছে যে বিজেপি মূলত বাংলা বাঙালি বিদ্বেষী। বলা বাহুল্য এই ইস্যুটা কিন্তু আগামী ভোট যত এগিয়ে আসবে তত বেশি করে সামনে নিয়ে যাবে এ রাজ্যের শাসক দল। বিজেপি নেতৃত্ব তা জানে, কিন্তু তারপরেও তাদের দরকার যে তারা তেড়ে ফুড়ে আন্দোলনে নামবেন এবং একটা ইস্যু তৈরি করে এই ইস্যুটাকে চাপা দেবেন। সেরকম একটা ইস্যু তাদের সামনে ছিল। 9ই আগস্ট অভয়ার 1 বছর পূর্ণ হলো। আর্চিকরে যে ভয়াবহ ঘটনা ঘটেছে তার 1 বছর পূর্ণ। সেদিন এ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একটা কর্মসূচি নির্ধারণ করেছিলেন, নবান্ন অভিযান। যদিও বলা হচ্ছে যে এই ডাকটা মূলত অভয়ার বাবা মা দিয়েছেন, কিন্তু সবাই আমরা জানি যারা রাজনীতি চর্চা করি এবং সাধারণ মানুষেরও বুঝতে কোনো অসুবিধা হয় না যে এটা আসলে শুভেন্দু অধিকারীরই একটা ভাবনা। তিনি অভয়ার বাবা মাকে এই বার্তাটা দিয়েছেন এবং তার সংগঠন দিয়ে তিনি যে এই প্রয়াসকে সফল করবেন সেই বার্তাটাও অভয়ার বাবা মার কাছে পৌঁছে দিয়েছিলেন। কোনো সন্দেহ নেই এটা কিন্তু বিজেপিকে এ রাজ্যে ভোটের আগে একটা অক্সিজেন দিতে পারত। কিন্তু কার্যক্ষেত্রে আমরা কি দেখলাম আমরা দেখলাম যে এখানেও শুভেন্দু অধিকারী একা, সম্পূর্ণ একা হয়ে গেলেন। বিজেপির নেতৃবৃন্দ সেভাবে এলেনই না। অর্থাৎ বিজেপির আন্দোলনের যে মরা গাং, তাতে জোয়ার আনবার যে হাতিয়ার, সেটাকে এক কথায় এমনিতেই নষ্ট হতে দিলেন এ রাজ্যের বিজেপির অন্যান্য নেতারা। কে কি যুক্তি দিলেন? দিলীপ ঘোষ বললেন আমার শরীর ভালো ছিল না তাই যায়নি। কেউ কেউ বলছেন অবশ্যই আমাদের নৈতিক সমর্থন আছে। আমি বলেছিলাম যে শরীর ঠিক নাই, আমি আন্দোলনে থাকবো না। নৈতিক সমর্থন আছে আমাদের সবার। এখন প্রশ্ন হচ্ছে নৈতিক সমর্থন দিয়ে একটা নির্বাচন কি জেতা যায়, জেতা সম্ভব? এই প্রশ্নটা অবশ্যই এ রাজ্যের বিজেপি কর্মী সমর্থকদের ভেবে দেখতে হবে। প্রাইভেট হসপিটালে অ্যাডমিটেড, মাইন্ডস্টোন হসপিটালে 100 বেশি ইনজোর্ড, একটা লাঠির গানিও খেয়েছি। একাধিক এমএলএ, এক্স-এমপি, একাধিক আন্দোলনকারী মার খেয়েছেন। মার খেয়েও অনেকে এখানে এখনো আন্দোলনে আছেন। বারবার আমি এটা বলছি, এর আগের ভিডিওতে বলেছি, আবারও বলছি, আগামী দিনও বলবো যে এ রাজ্যে বিজেপি একত্রিত হতে পারছে না। বিজেপি কোনোভাবেই এ রাজ্যের শাসক দলকে চাপে ফেলবার মতো আন্দোলন গড়ে তুলতে পারছে না, এবং সেটা পারছে না এই কারণে যে শুভেন্দু অধিকারীকে মানতে পারছেন না, দিলীপ ঘোষ মানতে পারছেন না, শ্রমিক ভট্টাচার্য, সুকান্ত মজুমদার এবং অন্যান্য যারা রাজ্য নেতৃত্বে রয়েছেন তারা কেউ শুভেন্দু অধিকারীর জন্য জায়গা ছেড়ে দিতে চাইছেন না। এবং তার সবচেয়ে বড় প্রমাণ এই নবান্ন অভিযানে শুধুমাত্র একা শুভেন্দু অধিকারী এই রকম ভাবে থেকে যাওয়া। শুভেন্দু অধিকারী একটা অঙ্ক সাজাচ্ছেন, তিনি তার মতো করে বলছেন, কিন্তু গোটা রাজ্যে নিজের ক্যারিশমার জোরে সংগঠনকে বিস্তৃত করা, সংগঠনের আওতা ছড়িয়ে দেওয়ার জায়গায় শুভেন্দু অধিকারী এখনো পৌঁছননি। আর বিজেপির অন্যান্য নেতৃবৃন্দ, আমি দায়িত্ব নিয়ে বলছি, শ্রমিক ভট্টাচার্যের সাংগঠনিক ক্ষমতা কিচ্ছু নেই, তার কথায় 10টা লোকও জড়ো হবে কিনা সন্দেহ। আর দিলীপ ঘোষ দিনের পর দিন অনেক কথা বলেছেন, কিন্তু কার্যক্ষেত্রে তার কোনো ভূমিকা নেই। সুকান্ত মজুমদার তার নিজের মতো করে লড়েন। এ রাজ্যে একমাত্র নেতা যার জনসম্মোহনী ক্ষমতা কিছুটা হলেও ছিল সেটা হচ্ছে শুভেন্দু অধিকারী, এবং এটাকে মান্যতা দিয়ে সবাই তার পাশে দাঁড়াবেন এমন প্রয়াস বা এমন প্রক্রিয়া বিজেপিতে শুরু হয়নি। এটাই এ রাজ্যের শাসক দলের জন্য সব থেকে বড় শক্তি। এ রাজ্যের শাসক দল জানেন শুভেন্দু অধিকারীকে আটকে দিতে পারলেই বিজেপির খেল এ রাজ্যে খতম।
আবারও নবান্ন অভিযানে সেটা প্রমাণ হলো। দিল্লির নেতাদের কথা আলাদা করে কিছু বলবার নেই, তারা এই রাজ্যে আদৌ জিততে চায় কিনা সেটা নিয়েই আমি বারবার প্রশ্ন তুলেছি। ঠিক এই জন্যই আজ এই ভিডিওতে আবারও বলছি, নবান্ন অভিযান দেখিয়ে দিল যে এ রাজ্যে শুভেন্দু কতটা একা। আমি জানি না একান্তে শুভেন্দু অধিকারী বড় একা লাগে বলে গানটা গান কিনা, গাও সময় এসে গেছে, কিছুদিন পরে হয়তো তাই তাকে গাইতে হবে। আবারও বলছি, নবান্ন অভিযান দেখিয়ে দিল, আমি এর আগে যে ভিডিওগুলো করেছি বারবার করে বলেছি যে এ রাজ্যে শুভেন্দুর জন্য কঠিন সময় অপেক্ষা করছে। যে যাই বলুক, মানুষের মধ্যে ক্ষোভ আছে, রাজ্য যে শাসক দল তারা দুর্নীতিতে ভরপুর, তাদের প্রশাসন নানাভাবে দলীয় আওতার মধ্যে চলে এসেছে, ব্যাপক মানুষের ক্ষোভ, এবং এই সূত্রে বিকল্প অর্থাৎ বাম কংগ্রেস যদি জোট বাঁধতে পারে তাদের জন্য একটা সুযোগ আসতে পারে। কিন্তু শুভেন্দুর জন্য আবারও বলছি, খুব কঠিন সময় উপস্থিত। যে ইস্যুটা শুভেন্দু তুলে নিয়েছিল এই 9ই আগস্টকে কেন্দ্র করে, সেই ইস্যুটা রাস্তায় কার্যকর করতে নেমে তিনি নিজেই এখন বুঝতে পারছেন যে আসলে তিনি একা, তাকে সহায়তা দেবার মতো এ রাজ্যে সেভাবে কাউকেই তিনি পাবেন না। অর্থাৎ শুভেন্দুকে খুব কঠিন এবং কঠিন অবস্থার মধ্যে দিয়েই যেতে হবে। আর সেই পর্যন্তই। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই জানাবেন, আমাদের কমেন্ট বক্স খোলা থাকে, সেখানে আপনাদের মতামত লিখবেন। আপনাদের মতামত অবশ্যই আমাদের আরও বেশি করে এই ধরনের ভিডিও করতে উৎসাহিত করবে। আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য একটা ভিডিও।